উপলব্ধি হয় আপনি এখনই আল্লাহর রাস্তায় চাকরি ছাইড়া যান। কারণ এই অভ্যুত্থানের পরে এখন আবার প্রশাসনের বিহেভিয়ার এরকম হবে, এইটা আমরা প্রত্যাশা করি না। তো প্রশাসনের কোন চরিত্রের পরিবর্তন হয় নাই। আজকের যে আলোচনা, যে গণ অভ্যুত্থানের প্রত্যাশা, বাবলু ভাই সিনিয়র মানুষ, বয়স্ক মানুষ, এই আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছিল, আমরা গ্রেপ্তার হয়েছিলাম, সাকিব ভাইরা কত লাঞ্ছিত হয়েছে, নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে। আমরা এই বিদ্যমান ব্যবস্থার পরিবর্তনের কথা বলে লড়াই করে মানুষকে সংগঠিত করে আহ্বান করেছিলাম। কিন্তু দুঃখ লাগে, কষ্ট লাগে, 11 মাসেও ডক্টর ইউনূসের প্রতি আমাদের যে প্রত্যাশা ছিল, এই উপদেষ্টা পরিষদের প্রতি আমাদের যে প্রত্যাশা ছিল, শুধুমাত্র বিএনপি জামাতকে প্রশাসনের বিভিন্ন পদে পুনর্বহাল ছাড়া আর কোনো কার্যকর পরিবর্তন হয় নাই গত 11 মাসে। এইটা তো আমাদের প্রত্যাশা ছিল না। আজকে হসপিটালগুলোতে যান, ঢাকা মেডিকেল সহ জেলা হসপিটাল, ডিসি সাহেব বলছে সে জামাতের লোক। তো ভাইয়ের কথা কি বলবো, আমার এলাকার ডিসি এখনো বহাল, তার বিষয়ে আমি কমপ্লেন দিয়েছিলাম সালেউদ্দিন সাহেব সহ উপদেষ্টাদেরকে রোজার ঈদের সময়, যে তিনি বলছেন যে করলাম না চাকরি, বিএনপি ক্ষমতায় আসবে, রাজনীতি করবো। তো আমি বললাম তাহলে ভাই আপনি যদি